হ্যাঁ মুরব্বী এদিকে আইন। কই যান আপনি? বাজারে। আমার একটা ছাগল কিনে দিতে পারবেন? ছাগল কিনে দিতা হ্যাঁ পারবেন। কিনার অভিজ্ঞতা আছে তো? ছাগল বলতে আর কি, যে খাসি আর কি, টেয়ার একটু গোনা দিনছে। 9,000 টাকা কি পাওয়া যাবো? 10 দে দিই। আচ্ছা ঠিক আছে দেন তাহলে। আপনি কি নিছেন? মাছ আনাজ। মাছ আর আনাজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে দেন আপনি। আর তাহলে আমার মূলত আমার গাড়িটা নিয়ে আর কি যাওয়া যাইতেছে না বাজারে, তাহলে আমি এনে বসছি, আপনি নিয়ে আসেন। হ্যাঁ ঠিক আছে তাহলে যান, সাবধানে টাকাটা, ঈদ বাজার তো। আচ্ছা ঠিক আছে যান। একটা কথা আছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। ভাই আপনি তো ঘটনার সব দেখছেন, ঘটনাটা তো সত্যি। আচ্ছা আপনার কি মনে হয় উনি আসবে নাকি চলে যাবে টাকা নিয়ে? ভাই তোমরা তো দেখছো, আমি কিন্তু ওনাকে 10,000 টাকা দিছি কুরবানির জন্য, ছাগল আনার জন্য, ছাগল বলতে একটা খাসি আনার জন্য। এখন উনি আনবে কিনা জানি না, তবে যদি এই ছাগলটা আনে তাহলে হচ্ছে আমি অবশ্যই মৃত সায়েদের পরিবারকে দিব এবং কি 3টা এতিম বাচ্চাদের জন্য দিব। ভাই আপনাদেরকে মনে হয় ভিডিওটা কমপ্লিট করা যাবে? আচ্ছা ঠিক আছে তাহলে দেখা যাক। এখন আমার কাছে মনে হইতাছে এই লোকটা হচ্ছে আসলেই মানে ভদ্রলোক আছে, মনে হইতেছে আনবে। আর তার পায়ে তো দেখলাম একটু সমস্যা। চলেন আমরা একটু অপেক্ষা করি এবং কি দেখার চেষ্টা করি উনি আসে কিনা। বিশ্বাস করেন উনি যদি আমার 10,000 টাকা নিয়ে চলে যায় আমার মনে কোনো আফসোস নাই এবং কি আমার কোনো কষ্টও নাই, কারণ আমি তো এই বিশ্বাসে দিছি, কারণ বিশ্বাসের উপর ছেড়ে দিছি। আমি কিন্তু পিছন থেকে যাইও নাই, আমার ক্যামেরাম্যান আমি আর কেউ সাথে গেছি ভাই, সাথে কেউ গেছি না, আমরা ঠিক গাড়িতেই বসে থাকবো আর অপেক্ষা করবো আধা ঘন্টা, কারণ আধা ঘন্টা লাগতে পারে যেহেতু ঈদ মার্কেট বা একটু ব্যস্ততা থাকতে পারে। তাহলে চলেন আধা ঘন্টা অপেক্ষা করি। ভাই উনি কি আসবে? 20 মিনিট তো হয়ে গেছে। ইনশাল্লাহ আসবে, আশা করি 20 মিনিট, আর মাত্র 10 মিনিট দাঁড়াবো, না হলে চলে যাবো, কারণ ঈদের আগের দিন অনেক ব্যস্ততা, অনেক ঝামেলা। ঠিক আছে না ভাই, সবারই তো ঝামেলা। আর তাছাড়া ওনার যে অবস্থা দেখছিলাম, সত্যি ওনার অবস্থা খারাপ। একটা কি নিতেছিল ঈদের আগের দিন? একটা মাছ আর কিছু ডেঙ্গা নিয়েছিল। আচ্ছা যাই হোক, চিন্তা করেন তো এই মানুষটা পাওয়ার যোগ্য বা একটা অ্যামাউন্ট ভাবছিলাম দেম, কিন্তু ছাগলটা তো সায়েদের পরিবারের জন্য, এটা তো আপনাদেরকে বললাম। আচ্ছা অপেক্ষা করি, চলেন আর মাত্র 10 মিনিট দেখবো। এ চাচা এত লেট কে রে? রেট কিনতারি না মিলাইতারি না। আচ্ছা এদিকে আইন, এদিকে আইন, এদিকে আইন, রোডের সাইডে আসেন, এদিকে আসেন। কিনছেন পরে কত নিছে? 9,000। বাহ 9,000 টাকা তো সুন্দর তো হয়েছে না ভাই? সুন্দর হয়েছে। যাক আমার তো ভালো কিনছে। এ ভাই চলে না, এটা এটা কই যাবে? সায়েদের পরিবারের কাছে। হ্যাঁ এখন কাকা আপনি যে কষ্ট করলেন, আপনার পারিশ্রমিক কি দিব? না ছাগল দিতাম না ছাগল না, ছাগল লাগতো না। আপনার পায়ে হয়েছে কি? আমার পাওয়ার জানি বুড়ো তো গায়ের থেকে আজ 9 মাস ধরে এরকম কষ্ট হচ্ছে। তাহলে তো দুধ দোষে ভাই ছাগলটা লইন দিই। এখন বিষয়টা হচ্ছে চাচা কিন্তু আসছে ঈদের আগের দিন। ভাই একটু সাইড হই। হ্যাঁ ঈদের আগের দিন আমরা ভয় পেয়ে গেছিলাম, আপনিও তো ভয় পাইছেন, একটু একটু ভয় পাইছে। চাচা আইয়ে না নাই তার নাই টিকটিয়া না। এখন যদি আসছে তাহলে একটা কাজ করেন, আপনি আমার একটা ফলো দেন, চাচারে 1,000 দিলাম, নেন এটা আপনার। আরেকটা ফলো দেন, আরো 1,000 দিলাম, যান। প্রত্যেকটা ফলোর জন্য কত? 1,000 করে। আপনি বলেন তো আরেকটা ফলো দিতে। আরেকটা বলো দেন। এই যে আবার 1,000 বলেন, আরেকটা বলো দেন। না সবাই মিললে কোন একবার। এই যে চাচার হচ্ছে সুবিধা হতেছে, ফলোয়ার দেওয়াতে চাচার সুবিধা হয়েছে। কত পাইছেন? 1,000 টাকা দিয়ে ঈদের বাজার করবেন, আর বাকি হচ্ছে আপনার পায়ে কি সমস্যা এটা একটু ডাক্তারের ওষুধ টষুধ খায়েন। হ্যাঁ ঠিক আছে। ওনার পারিশ্রমিক হয়েছে 4,000। আমি ওনাকে ছাগলই দিয়ে দিতাম, ছাগলটা একটা নেওয়া ছিল। আর চাচাও বলতেছে আচ্ছা যাই হোক না, আমি প্রতি বছর একটা করে ছাগল দিই। এবার হচ্ছে আমি কুরবানির জন্য একটা গরু জবাই দিছি, ঠিক আছে, অবশ্য অসহায়দের জন্য এবং কি গরিব অদুস্থদের জন্য। আমার স্লিপটা এটা। আচ্ছা ঠিক আছে তাহলে 400 টাকার 80। আচ্ছা ঠিক আছে তাহলে বাকি টাকাটা আমার। হ্যাঁ ঠিক আছে তাহলে হচ্ছে আপনি খুশি আছেন তো নাকি? আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন। হ্যাঁ আপনাকে কষ্ট দিলাম ভাই, কি বলেন? ওনার 4,000 টাকা পাওয়াতে ভালো হয়েছে না? যাক আজকের ভিডিওটা এতটুকু। অবশ্যই এটা সায়েদের পরিবারে, সায়েদের 3টা এতিম বাচ্চার কাছে চলে যাবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।